জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। রামনবমী ব্রত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্তই পবিত্র ও গুরুত্বপূর্ণ, যা চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতেই ভগবান শ্রীবিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের জন্ম উৎসব বা আবির্ভাব হিসেবেই পালিত হয় এই বিশেষ দিনটি। এই ব্রত পালন করলে সুখ, সমৃদ্ধি ও মোক্ষ লাভ হয় বলেই বিশ্বাস। এই দিনে উপবাস থেকে শ্রী রামচন্দ্রের আরাধনা করলে পরিবারের শান্তি ও সুখ বিরাজ করে এবং পুত্র সন্তান প্রাপ্তি হয় পর্যন্ত। আর এই রামনবমী ব্রতের দিনে আপনারা বিশেষ করে অবশ্যই আপনারা বিশেষ করে রামনবমী ব্রতের দিনে 9টি সহজ টোটকা এবং একটি মন্ত্র পাঠ করলেই জীবন ভরে উঠবে আনন্দে, দূরীভূত হবে সকল সমস্যা। আপনারা এই বিষয়েও জানতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে। এরই পাশাপাশি আজকের ভিডিওতে সনাতন হিন্দু ধর্মে বহু উৎসব ও পার্বণ পালিত হয়ে থাকে। 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে রামনবমীর গুরুত্ব অপরিসীম, অত্যন্ত বিশেষ রয়েছে। 2026 সালের রামনবমী ব্রতটি 26 নাকি 27 মার্চ কোন দিনে পালন করতে হবে এই পবিত্র ব্রতটি, তা উদযাপন করবেন আপনারা কোন দিনে? সমস্ত সনাতন ধর্মের ব্যক্তিদের সেই পবিত্রপূর্ণ দিনটি, যেই দিনে ভগবান শ্রীবিষ্ণুর সপ্তম অবতার অর্থাৎ মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রাম রূপে পৃথিবীতে অবতার গ্রহণ করেন। রামনবমী সত্য, ধর্ম, মর্যাদা এবং আদর্শ জীবনের মূলনীতির উৎসব। রামনবমী হিন্দুদের অন্যতম পবিত্র উৎসব, যা ভগবান শ্রীবিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামের দিব্য জন্ম বার্ষিকী উপলক্ষে এই দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়ে থাকে। এই দিনটি সকল ভক্তদের বাড়িতে ভগবান রামকে মর্যাদা পুরুষোত্তম রূপেই পূজা অর্চনা করা হয়, যিনি ছিলেন একজন আদর্শ রাজা এবং যিনি তার সারা জীবনের সত্য, কর্তব্য, করুণা ধারণাই করেছিলেন। তাই 2026 সালের 26 নাকি 27 মার্চ এই রামনবমীর ব্রতটি পালন করতে হবে। তার আগে পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভগবান শ্রীবিষ্ণু, তারই সাথে ভগবান শ্রীবিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামের আশীর্বাদ পেতে চাইলে বাড়িতে এই 5টি জিনিস অবশ্যই রামনবমী ব্রত চলমান অর্থাৎ রামনবমী ব্রতের দিনে আপনারা অবশ্যই বাড়িতে কিনে আনবেন। আর যদি আপনারা এই জিনিসগুলি কিনে আনতে পারেন তাহলে পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ভরে থাকবে। বিশেষ করে শ্রীরামের আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের পরিবারে এবং আপনাদের জীবনে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি সনাতনী ব্যক্তিদের জন্য। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে থাকলে ভিডিওতে অবশ্যই আপনারা একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম, জয় শ্রী সীতারাম এবং আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নাম অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে, অর্থাৎ আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন বা প্রথমবার ভিডিও দেখছেন, বিনীতভাবে অনুরোধ করব বৈদিক ধর্ম তথা এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন।
তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে, অর্থাৎ মূল আলোচনায়। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, আপনারা সম্পূর্ণই শ্রবণ করুন ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে। চৈত্র মাসের শুক্লা নবমীতে রাম নবমী ব্রত পালিত হয়ে থাকে। মনে করা হয় এই দিনে ধরাধামে ভূমিষ্ঠ হন শ্রীবিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্র। রামনবমী ব্রতের দিনে দেশের বিভিন্ন স্থানে এবং মন্দিরগুলোতে বিশেষ করে ভগবান রামচন্দ্রের আরাধনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে রামনবমী যথাযথভাবে পালন করলে সেই ভক্তের সমস্ত দুঃখ কষ্ট থেকে সেই ভক্ত মুক্ত লাভ করে। বাস্তুশাস্ত্র অনুসারে রামনবমী ব্রতের দিনে এই কয়েকটি জিনিস বাড়িতে কড়াই করে আনলে তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। এমন কিছু জিনিস আছে যা রামনবমীর পূর্ণ তিথিতে ঘরে নিয়ে এসে শ্রী রাম এবং মা লক্ষ্মী এবং রাম ভক্ত হনুমানের পূজা অর্চনা করলে তাদের আশীর্বাদ লাভ করা সম্ভব। তাই আপনারা অবশ্যই শ্রবণ করবেন এই রামনবমীর অর্থাৎ চৈত্র মাসের নবমীর দিনে আপনারা কোন কোন জিনিস বাড়িতে কিনে আনা আপনাদের জন্য অত্যন্তই জরুরি হতে পারে, অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। প্রথমে আপনারা শ্রবণ করবেন রামনবমী ব্রত 2026 সালে কবে পালন করতে হবে। 26শে মার্চ নাকি 27শে মার্চ রামনবমী ব্রত কোন দিন পালন করবেন? হিন্দু মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিশেষ দিন হচ্ছে এটি চৈত্র মাসের শুক্লপক্ষের বিশেষ তিথি। এই রামনবমী ব্রতটি পালিত হয়ে থাকে নবমী তিথিতে। ধর্মীয় বিশ্বাস মতে এই দিন মা কৌশল্যার কোল আলো করে মর্তধামে আবির্ভূত হন ভগবান শ্রী রামচন্দ্র। তাই দিনটি রামের আবির্ভাব দিবস হিসাবেই পালিত হয়ে থাকে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এই রামনবমী প্রতি বছরের মতো এবারও 2026 সালে এই রামনবমী ব্রতকে ঘিরেই ভক্তদের মনে রয়েছে নানান আনন্দ এবং খুশির উৎসব। রামনবমী ব্রত তারা কিভাবে উদযাপন করবেন সেই খুশিতেই তারা আনন্দে মেতে ওঠে। পঞ্জিকা মতে 2026 সালে রামনবমী কবে পালিত হবে, বিশেষ করে 26শে মার্চ নাকি 27শে মার্চ? পঞ্জিকা মতে 2026 সালে রামনবমী পালিত হবে 26 মার্চ বৃহস্পতিবার। রামনবমী মূলত ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের জন্মদিন। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি এই উৎসব পালিত হয়েছে। 2026 সালের নবমী তিথি শুরু হচ্ছে 26শে মার্চ বেলা 11:48 এই তিথি চলবে পরের দিন অর্থাৎ 27শে মার্চ সকাল 10:06 পর্যন্ত। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী উদয়া তিথি বা সূর্যোদয়ের সময়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সময় অনুযায়ী 26শে মার্চ মূল উৎসবের দিন। রামনবমীর সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো মধ্যাহ্নকাল। বিশ্বাস করা হয় যে দুপুর বেলাতেই শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল। 2026 সালের রামনবমী তিথিতে রামচন্দ্রের জন্মের শুভ মুহূর্ত শুরু হয়েছে সকাল 11:13 যা চলবে দুপুর 1:41 পর্যন্ত। অর্থাৎ ভক্তেরা পূজার জন্য মোট 2 ঘন্টা 28 মিনিট সময় পাবেন। এরই মধ্যে দুপুর 12:27 থেকে সব থেকে মহেন্দ্র যোগ বলা হয়েছে এই সময়কে। এই নির্দিষ্ট সময়ে মন্দিরে মন্দিরে বিশেষ আরতি এবং পূজা সম্পূর্ণ হবে। তাই এই শুভ দিনে অর্থাৎ 2026-এ আপনারা 26শে মার্চ বৃহস্পতিবার দিন অবশ্যই শ্রী রামচন্দ্রের জন্মদিন উৎসবটি পালন করবেন। তার সাথে অবশ্যই এই শুভ দিনে উপবাস রেখে ব্রত উপবাস রেখে অবশ্যই মন্দিরে এবং বাড়িতে রামচন্দ্রের পূজা অর্চনা আপনারা করবেন ভক্তির সহিত। বাড়িতে এই দিন আপনারা রামের চরিত আপনারা পাঠ করবেন এবং অখণ্ড রামের বিশেষ করে বলা হয়েছে রামের যে রামায়ণ কাহিনী
তা আয়োজন করা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য এই দিনে। আপনারা অবশ্যই রামচন্দ্রের রামায়ণ কাহিনী বাড়িতে পাঠ করতে পারেন এই দিনে। 2026 সালের 26শে মার্চ বৃহস্পতিবার দিন রাম নবমীর পূজার বিধান কিভাবে বাড়িতে আপনারা পূজা অর্চনা করবেন এবং কোন নিয়মে পূজা অর্চনা করলে ব্রতটি সম্পূর্ণ হবে এবং কোন কোন জিনিস বাড়িতে কড়াই করে আনবেন এই শুভ দিনে, তা অত্যন্তই ভক্তি সহকারে আপনারা শ্রবণ করবেন। বলা হয়েছে বুধবার আপনারা দুপুর বেলার মধ্যেও রামনবমী ব্রতটি সম্পূর্ণ করতে পারেন। রামনবমী ব্রতের শুভ দিনে তা অত্যন্তই ভক্তি সহকারে আপনারা শ্রবণ করবেন। বৃহস্পতিবার দিন রামনবমীর দিন অবশ্যই যে সমস্ত ভক্তেরা ব্রতটি পালন করবেন তাদের উচিত ভোরে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করা, পূজার স্থানটি পরিষ্কার করে ফুল ও রঙ্গিলা দিয়ে সাজিয়ে তুলবেন আপনারা এবং সেখানে বিশেষভাবে আপনারা আলপনা দিবেন। আপনারা দেবী সীতা ও ভ্রাতা লক্ষণের চিত্রপটও একসাথে স্থাপন করতে পারেন। তুলসী পাতা, ফল, মিষ্টি এবং পঞ্চামৃত অর্পণ করতে পারেন। রামনবমী ব্রতের দিনে অবশ্যই শ্রীরামের মন্ত্রগুলো আপনারা জপ করবেন। শ্রীরাম রক্ষা স্তোত্র আপনারা পাঠ করবেন। মধ্যাহ্নের সময়ে আরতি করবেন। ভক্ত বা অভাবীদের মধ্যে প্রসাদ বা খাবার বিতরণ করবেন। এই শুভ দিনে আপনারা ভক্তি সহকারে শক্তিশালী যে রাম মন্ত্রটি রয়েছে সেই রাম মন্ত্রটি আপনারা জপ করবেন। আর তা হচ্ছে ওম শ্রী রামাই নমঃ, ওম শ্রী রামাই নমঃ, ওম শ্রী শ্রী রামচন্দ্র নমঃ। আপনারা এটিও জপ করতে পারেন। এই মন্ত্রটি আপনারা ভক্তি সহকারে 108 বার জপ করতে পারলে তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। এই দিন অবশ্যই আপনারা শ্রীরামের অভিষেক করবেন, ভজন কীর্তন করবেন, রামায়ণীর বক্তৃতা, গৃহে পূজা, উপবাস, রামচরিতা আপনারা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন এই দিনে। রামনবমীর দিন অবশ্যই দরিদ্র বা অভাবীদের বিশেষ করে অন্নদান করতে পারেন, তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। তো বলা হয়েছে রামনবমী ব্রতের দিনে আপনারা বিশেষ করে অভাবী ও দরিদ্র ব্যক্তিদেরকে অবশ্যই দান করবেন আপনাদের সাধ্য অনুযায়ী। যেহেতু এই দিনটি ভগবান শ্রীরামের জন্মবার্ষিকী, যিনি ভগবান বিষ্ণুর অবতার এবং আদর্শ মানবী মূল্যবোধের প্রতীক, তাই রামনবমীর দিনটি অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনারা পালন করবেন, পালন করা উচিত। তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন রামনবমীর দিন বাড়িতে কোন কোন জিনিস কড়াই করে আনা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে অর্থাৎ 2026 সালে বৃহস্পতিবার দিন এই রামনবমীর ব্রতের দিন অবশ্যই আপনারা হলুদ কাপড় বা সোনা কড়াই করে আনতে পারেন এবং এটি মা লক্ষ্মীর আশীর্বাদ বলা হয়েছে। মা লক্ষ্মীর আশীর্বাদের সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি উপচে পড়বে। পাশাপাশি রামনবমীতে সোনা কিনলে প্রীত হন মা লক্ষ্মী। যদিও সোনা কেনা সম্ভব যদি না হয় তাহলে অবশ্যই এই রামনবমীর দিন হলুদ ধাতুর বদলে এই দিন আপনারা হলুদ কাপড় কিনে আনতে পারেন, হলুদ বস্ত্র কিনে আনতে পারেন। রামনবমীতে হলুদ কাপড় কিনলে আর্থিক সংকট কেটে জীবনে উন্নতির ছোঁয়া লাগতে পারে আপনাদের পরিবারে, আপনাদের জীবনে। দ্বিতীয়ত রয়েছে আপনারা যা কড়াই করে আনবেন আর তা হচ্ছে হলুদ বা গেরুয়া পতাকা। রামনবমীতে হলুদ বা গেরুয়া রঙের পতাকা ঈশান কোণে বাড়িতে নিয়ে আসুন। এই পতাকা নিজের বাড়ির ছাদে লাগান। এর ফলে সংসার থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং পরিবারে পজিটিভ এনার্জিতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। তৃতীয়ত আপনারা হলুদ শঙ্খ। রামনবমীতে নতুন শাক কেনা অত্যন্তই শুভ বলেই মনে করা হয়। 2026 সালের বৃহস্পতিবার দিন এই চৈত্র নবমীর দিন অবশ্যই আপনারা নবমী তিথিতে
হলুদ রঙের শঙ্খ কিনে তার ঠাকুরের আসনে রেখে দিতে পারলেই তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। হিন্দু ধর্মের অনুসারে শঙ্খধ্বনি ছাড়া পূজা অসম্পূর্ণ, তাই রামনবমীতে নতুন শঙ্খ কিনলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হতে পারে সকল ব্যক্তিদের জন্য। অবশ্যই আপনারা রামনবমীতে এই জিনিসগুলো কিনে আনলে মা লক্ষ্মী এবং বজরংবলী এবং রামচন্দ্রের আশীর্বাদ সারা বছর আপনারা পাবেন। এই দিনে আপনারা বিশেষ করে সিঁদুরের কৌটাও কিনতে পারেন, হনুমানজিকে অর্পণ করতে পারেন। হনুমানজির কপালে আপনারা সিঁদুর লেপন করে দিতে পারেন। রাম ভক্ত হনুমানজি, হনুমানের উপর ভক্ত দ্বিতীয়ত আর নেই। আপনারা অবশ্যই বাড়িতে রাম সীতার মূর্তি বা ছবি আপনারা যদি না থেকে আপনাদের বাড়িতে, তো অবশ্যই এই দিনে আপনারা কিনে আনুন। রামনবমীতে রাম সীতা হনুমানজি একসঙ্গে আছেন এমন ছবি বা মূর্তি স্থাপন করা খুবই শুভ হতে পারে আপনাদের জন্য। পূজার সামগ্রী: শ্রীরামের ভোগের জন্য তুলসী পাতা, চালের গুঁড়া, পূজার জন্য কমলা রঙের সিঁদুর, লাল ওড়না কিনতে পারলে তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। এই দিন রামায়ণ আপনারা এই গ্রন্থটি বাড়িতে কিনে আনতে পারেন। বাড়িতে আপনারা রামায়ণ পাঠ করতে পারেন। নতুন রামায়ণ বা রামচরিতা আপনারা এই দিন বাড়িতে কিনে এনে অবশ্যই পাঠ যদি করেন তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। বিশেষ করে অবশ্যই আপনারা 2026 সালে আপনারা এই বৃহস্পতিবার দিন মানে নবমী তিথি অর্থাৎ আপনারা এই 26 মার্চ এবং 27 মার্চ ভক্তি ভরে রামনবমীর তিথি যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত আপনারা এই তিথিতে এই শুভ জিনিসগুলো ক্রয় করে আনতে পারলে আপনাদের বিশেষ করে শুভ ফল আপনারা পাবেন আপনাদের পরিবারের জন্য। যেহেতু এই রামনবমী সনাতন ধর্মে ধর্ম ও সত্য প্রতিষ্ঠার প্রতীকের উৎসব। এই দিনে অযোধ্যা নগরীতে রাজা দশরথের ঘরে ভগবান শ্রীবিষ্ণুর সপ্তম অবতার রামরূপে জন্মগ্রহণ করেন। শাস্ত্র অনুযায়ী যখন পৃথিবী অধর্ম, অত্যাচার ও অসুর শক্তির দ্বারা পীড়িত হয়ে পড়েছিল, তখন দেবতাদের প্রার্থনায় ভগবান শ্রীবিষ্ণুর সপ্তম অবতার শ্রীরাম অবতরণ করেছিলেন এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামের জন্ম হয়েছিল। তাই এই দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে সনাতন ধর্মের সকল ব্যক্তিদের কাছে। অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই রামনবমীর দিন কোন কোন জিনিস ক্রয় করে আনা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন রামনবমীর ব্রত কথাটি, যেটি শ্রবণ করা অত্যন্তই শুভ হবে আপনাদের পরিবারের জন্য। অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন আজকের দিনে রামনবমীর ব্রত কথা। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিনে এই ব্রত পালন করতে হয়। রামনবমীর ব্রতের দিনে উপবাস করে উপবাস থেকে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা ও ব্রত কথা শুনে জল খাওয়ার নিয়ম রয়েছে। রামনবমীর ব্রত কথা: রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলে অথচ তার কোনো সন্তান হলো না। বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। এরপর রাজা দশরথ খুব নিষ্ঠার সঙ্গে ওই মন্ত্র জপ করতে লাগলেন। রাজা দশরথের নিষ্ঠা ও ভক্তি দেখে স্বয়ং মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে বললেন, আমি তোমার উপর তোমার নিষ্ঠা ও ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, তোমার মনস্কামনা নিশ্চয় পূর্ণ হবে। তুমি অবিলম্বে পুত্রেষ্টি যজ্ঞ করার ব্যবস্থা করো। তারপর রাজা দশরথ পুরোহিতের সঙ্গে পরামর্শ করে পুত্রেষ্টি যজ্ঞ করার আয়োজন করলেন। অনেক কষ্টে ঋষি সিংহ মুনিদের আনিয়ে যজ্ঞ সমাধান করলেন। যজ্ঞ সম্পূর্ণ হবার পর সেই যজ্ঞের অর্থাৎ কৌশল্যা প্রভৃতি 3 রানীকে খেতে বললেন। সেই যজ্ঞ থেকে উঠে এসেছিল দিব্য ক্ষীর, আর সেই ক্ষীর 3 জন রানীকেই খেতে বললেন। কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা 3 জন রানী খেল সেই দিব্য ক্ষীর, আর 3 জন রানী তারা গর্ভবতী হলেন।
তারপর 10 মাস 10 দিন যেই দিন পূর্ণ হলো সেই দিন ছিল চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথি। পুনর্বসু নক্ষত্রে উদয় হওয়ার পর শুভ লগ্নে স্বয়ং শ্রী রামচন্দ্র ভগবান শ্রী রামচন্দ্র তিনি ভূমিষ্ঠ হলেন। সেই দিন এই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব লেগে গেল। অতি পুণ্যের দিন বলেই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিনকে রাম নবমী বলা হয়। তো অবশ্যই 2026 সালে বলা হয়েছে বৃহস্পতিবার দিন চৈত্র মাসের নবমী তিথি 26 মার্চ, এই দিন রাম নবমীর বিশেষ দিন। অবশ্যই আপনারা ব্রত কথাটি শ্রবণ করলেন, আর বিশেষ করে অবশ্যই আপনারা এই কয়েকটি জিনিস বাড়িতে কড়াই করে আনলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হবে। দেবী লক্ষ্মীর আশীর্বাদে পরিবারে অর্থে ভরে থাকবে। তো এটাই ছিল রামনবমী ব্রত কথা। রামনবমীর দিন 9টি সহজ টোটকা এবং একটি মন্ত্র পাঠ করলেই জীবন ভরে উঠবে আনন্দে, দূর হবে সকল সমস্যা। রামনবমী ভগবান শ্রী রামের জন্মতিথি বলেই পরিচিত। জ্যোতিষ শাস্ত্র মতে এই দিন বিশেষ কয়েকটি উপায় পালন করা হয়, যার মাধ্যমে জীবনে নানান দিক থেকে উপকার পাওয়া যায়। প্রথমত, রামনবমীর দিন বাড়িতে শ্রীরাম অষ্টক পাঠ করুন। দ্বিতীয়ত, এই দিন আপনার ইষ্ট দেবতাকে আপেল, আঙ্গুর, নারিকেল এবং বেদানার ফলের ভোগ দিন। তৃতীয়ত, রামনবমীর দিন মিষ্টি ভোগের মধ্যে অবশ্যই ক্ষীর, জিলাপি, পায়েস, বেসনের লাড্ডু, বেলের মোরব্বা, কাজু দিয়ে তৈরি মিষ্টি এবং সুজির পায়েস দিন। চতুর্থ, রামনবমীর দিন শ্রীরাম, মা সীতা এবং হনুমানজিকে তুলসী পাতার মালা অর্পণ করুন। ষষ্ঠত, এই দিন রাম মন্দিরে গিয়ে 11টা মাটির প্রদীপ দিয়ে আপনারা সেই মাটির প্রদীপে আপনারা ঘি অর্পণ করে তা আপনারা ঘি শুদ্ধ মাটির প্রদীপটি প্রজ্বলিত করুন এবং জয় শ্রীরাম এই মন্ত্রটি অবশ্যই 108 বার পাঠ করুন। এই কাজটি আপনারা সন্ধ্যা বেলাতেই করবেন। সপ্তমত, আপনারা অবশ্যই যাদের বিয়েতে বিলম্ব রয়েছে অর্থাৎ নানা প্রকার বাধার সম্মুখীন হতে হলে সেই সকল বাধা দ্রুত কাটানোর জন্য রাম মন্দিরে গিয়ে সীতা মাতাকে হলুদ এবং কমলা রঙের সিঁদুর অর্পণ করুন। অষ্টমত, মনের সর্ব ইচ্ছা পূরণ করার জন্য এই দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে রামায়ণের বাল্যকাণ্ড পাঠ করুন। নবম, এই দিন সকালে বা সন্ধ্যায় রাম মন্দিরে গিয়ে কমলা রঙের বস্ত্র, কাঁচা ছোলা এবং গুড় অবশ্যই দান করুন আপনারা। এটাই ছিল আজকের মূল্যবান ভিডিওটি আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীতভাবে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি ধর্মীয় যাত্রায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীরাম। অবশ্যই কমেন্টে ভক্তি সহকারে একটি বারের জন্য হলেও লিখুন জয় শ্রীরাম অথবা আপনার গুরুদেবের নামটি। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গ নিয়ে।